মায়ের রমজানের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা আমাদের স্বাধীনতা দিবসে আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যারা প্রকৃতপক্ষে অর্গানাইজ করেছিল, যারা সংগঠন করেছিল, তাদের সকলের আত্মত্যাগ এবং চেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই দেশটাকে পেয়েছিলাম। একই সাথে আমরা জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা যেসব বীর শহীদদেরকে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের বর্তমান বাংলাদেশ পেয়েছি। একই সাথে আপনারা যারা এখানে আছেন, যারা আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল, স্বৈরাচারী সরকারকে দূর করার জন্য আপনারা সর্বতোভাবে চেষ্টা করেছেন এবং নিজেরা নিজেদের জীবনকে বিপন্ন করে কাজ করেছেন। এই জন্য আমরা আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ আপনাদের সকলকে শান্তি প্রদান করুন এবং শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে কর্মস্ক্রিয়া, যে স্পিরিট নিয়ে আপনারা আন্দোলন করেছেন, বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রার দিকে আপনারা আপনাদের যে সুপ্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন আপনারা ভবিষ্যতের দিকে যায়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমরা জানি সর্বমোট জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মোট ৪,২২১ জন বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা সহায়তা প্রদান করেছে। আমরা ঢাকায় সিএমএইচ, মনসাই সেনানিবাসের সিএমএইচেও আমরা প্রায় ৩০ জনকে আমরা চিকিৎসা সেবা প্রদান করেছি। আপনাদের ভবিষ্যৎ দিনগুলোতেও আমাদের এই চিকিৎসা সেবা, আমাদের হাত অব্যাহত থাকবে আপনাদের জন্য। আমাদের এই সেবা আপনাদেরকে দিতে পেরে আমরা সকলেই গর্ববোধ করছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ঘাটাইল এরিয়ার যে সিএমএইচ গুলো রয়েছে, আপনাদের অসুস্থতার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমাদের সর্বতোভাবে আমরা আপনাদেরকে চেষ্টা করব। আজকের আয়োজিত ইফতার অনুষ্ঠানে আপনাদের প্রতি ক্ষুদ্র সম্মান প্রদর্শনের যে প্রয়াস আমরা নিয়েছি, এটি মূলত সারা দেশে আন্দোলনে যারা প্রয়াস নিয়েছে, মূলত তাদের সকলকে এর মাধ্যমে আমরা শ্রদ্ধা প্রদর্শন করার একটা মাত্র উপলক্ষ আমরা পেয়েছি। আমরা আশা করব সুখী বাংলাদেশ গড়ার পিছনে সকলে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব।